Private tuition should be stopped. Parents of the students should think about it, says CM Dr. Manik Saha on the video conference event with the toppers of Madhyamik and higher secondary students. A result of Madhyamik and higher secondary was declared on Monday. This year, the pass percentage of Madhyamik is 86.02% and pass percentage of higher secondary is 83.28%. This year, the students from village has done better than the Agartala students. On Tuesday, through video conference, Dr. Manik Saha talked with top 10 students. CM Dr. Manik Saha tries to learn the actual reason between their success and what are their dreams. Later, in front of the reporters, Dr. Manik Saha says, private tuition should be stopped and the parents of the student has to think about it. নমস্কার স্যার। নমস্কার। দেবাশিস বিদ্যাজ্যোতি স্কুল হয়ে গেছে, তো ক্রিম স্কুলগুলো কিন্তু এখন সিবিএসসির আন্ডারে চলে গেছে, ঠিক না? কাজে টিবিএসসির আন্ডারে কিন্তু অনেকগুলো স্কুল নেই, তো যে কারণে আমাদের যে টিবিএসসির অন্যান্য যে মানে বেশিরভাগ যে ক্রিম বলতে আমরা যেটা বলতাম খুব ভালো স্কুল, সেইগুলো এখন সিবিএসসির আন্ডারে চলে গেছে। কাজে রেজাল্টগুলো এখন যেসব স্কুল থেকে আগে আসতো তার থেকে ওই বাইরের দিক থেকে এখন ভালো রেজাল্ট আসছে। আগেও বাইরের যে স্কুলগুলো সেখান থেকেও আসতো, কিন্তু এবার এই কারণেই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যারা কৃতি ছাত্রছাত্রীরা তাদের প্রাইভেট টিউটর ছিল। কেন এরকম হচ্ছে স্যার? স্কুলগুলো কি পড়াশোনা হচ্ছে না? যে জায়গায় রাজ্য সরকার চাচ্ছে যে প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য। দেখুন, আমি একটু আগে একটা উদাহরণ আমার নিজের জীবনের অভিজ্ঞতায় আমি এখানে বলেছি। অনেক দিন ধরে একটা প্র্যাকটিস চলে আসছে, তো সেই প্র্যাকটিস আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের নিজেদের উপর কনফিডেন্সও ডেভেলপ করতে হবে, আমাদের গার্জিয়ানদেরও নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করতে হবে এবং এটা একটা আমার মনে হয় চর্চার বিষয়। সমস্ত এডুকেশনিস্ট যারা আছেন ত্রিপুরা, তাদেরকে নিয়ে আমরা ভাবলাম এই পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব, কেন এমনটা হবে, যাতে করে এতে করে সময়ও অনেক অপচয় হয় এবং স্টুডেন্টদের উপর কিন্তু একটা বাড়তি প্রেশারও পড়ে। তো অনেক দিন ধরে এই চিন্তা ভাবনা আছে, আমরা কথা বলবো নিশ্চয়ই বিষয়ে। যারা গৃহশিক্ষক রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার একটা নোটিশ জারি করা হয়েছে এবং বিভিন্ন জেলায় সেই অ্যাকশনটা দেখা গেছে, তবে সদর বা আমরা যদি বলি পশ্চিম জেলায় সেখানে কোনো আনাগোনা হচ্ছে না। শিক্ষামন্ত্রী হিসেবে আপনি কি বলবেন? না, আমি তো একটা কথাই বলবো, এরকমভাবে আমরা ডিসক্রিমিনেট করছি না। তো মাঝে মাঝে এক দুটো জায়গায় উদাহরণ দিয়ে আমরা অন্যদেরকেও সতর্ক করি। তো সেই আমাদের এখানে সদরেও যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই সেটা আমরা দেখব। স্যার, পুলিশ নিয়ে যাওয়া শিক্ষকদের বাড়িতে এটা একটু কীরকম লাগছে না? আমার জানা নেই, যে আমি শুনে দেখি বিষয়টা আমার জানা নেই, তবে এটা হওয়া বাঞ্ছনীয়। স্যার, ছাত্রছাত্রীদের সাথে কি কথাবার্তা হলো? এতক্ষণ ধরে সবার সাথে খুব খুশ মেজাজে কথাবার্তা হলো, সবাই খুশি। আর এই সময়ে মুখ্যমন্ত্রীর সাথে ওদের যে বার্তালাপ, এটা বাড়তি আমার মনে হয় ইন্সপাইরেশন ওদের মধ্যে আসবে এবং আমারও খুব ভালো লাগলো যে স্টুডেন্টদের সাথে অনেক দিন বাদে ডাইরেক্টলি একদম আমাদের যে তরতাজা বলবো আমি যে স্টুডেন্ট, তাদের সাথে কথাবার্তা হলো। আমি নিজেও মেডিকেল কলেজের প্রফেসর ছিলাম, তো আমি জানি যে একটা রিলেশন কীভাবে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে হওয়া উচিত। তো অনেক দিন বাদে খুব ভালো লাগলো আর ওদের সাথে কথাবার্তা বলতে। The event was held at Secretariat and Secretary of Education Department Saradindru Chaudhary and Director Chandani Chandran also attended the event. Reported by Pranab from Agartala, Chini Khorang.